এই ডনকে অনেক আগে গ্রেফতার করার কথা ছিল। এই এক সপ্তাহ আগেও ডন একটা পোস্ট দিয়েছে, আজকেও সে বলছে সে হজে যাচ্ছিল। মানুষ খুন করে ওখানে যাওয়া যায় না, আল্লাহ যেটা ভালো বুঝিয়েছেন সেটাই হয়ে গেছে। অভিনেতা আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছে, নায়ক সালমান শাহকে সে হত্যা করার কাজে ছিল যুক্ত শ্রোতারে। ঘটনা ভাইরাল দেশেতে, শুনেন সুরে বলি রে। থেকে প্রায় 29 বছর আগেতে রহস্যজনক ভাবে জনপ্রিয় নায়ক সালমান শাহ মরেছে। মায়ে কান্দে যারে যারে, মানুষ আজ স্মরণ করে। মরার ওই সময়ও যদিও সবাই বলেছে আত্মহত্যা এটা রে, কিন্তু মায়ে হাল ছাড়েনি তার প্রিয় ছেলে। মরতে পারে না এইভাবে, মায়ে মামলা করে রে। নায়ক সালমান শাহর বউ সামিরা হক ছিল তখন, তাকে নিয়ে রে নানান কথা ছড়ানো ছিল। মায়ে বলে রে বউটা জড়িত এই কাজে, আমার ছেলেকে মারছে রে। পত্রিকাতে আজকে এত বছর পরে আবার গুঞ্জন উঠেছে, ডনকে থানায় নেওয়া হইছে। শুনেন শ্রোতারে, মামলার তালিকায় ছিল সে, বিদেশ চাইছিল যেতে। পত্রিকায় দেখলাম নিষেধ ছিল বাহিরে যাওয়ার বিষয়ে, হায় রে। তারপর যখন এয়ারপোর্টে গেল শ্রোতারে, পুলিশ ধরলো তাহাকে, সেটা সবাই জানেন রে।
উঠেছে দেখলাম সামিরার সাথে, তাহার খাতির ছিল রে। সে সব কত টুকু সত্যি জানা না ভাই রে, যা দেখি পত্রিকাতে সেসব বলছি শুনে রে। দেখলাম 12 লাখ টাকা ডনকে দিয়েছে মারতে নায়ককে ভাই রে। যদিও আমরা ডনের অনেক ইন্টারভিউতে তার মুখে শুনছি ভাই রে, বন্ধু ছিল সালমান শাহর সে। প্রথমে অজ্ঞান করিয়া পরে ফাঁসিতে রাখছে ঝুলিয়ে হায় রে। এমন সংবাদ দেখি কিন্তু প্রমাণ এখনো রে সামনে আসেনি শ্রোতারে। আল্লাহ জানে কি হইছে। সালমান শর্মা হাল ছাড়ে না হাহিরে, আজও কাঁদে হাসে। বুকের মানিক যে হারাই সে বেদনা বুঝে, সঠিক বিচার পাইতে মায়ে মামলা লড়তেছে। ডনকে ধরার পরে অনেক ভক্তরা বলে তাকে ধরলে গোচবে, আসল সবই বের হইবে তবে যাই বলে সত্যি সামনে আসবে রে। যদিও দেরি হইতেছে। পরিশেষে শেষ করিব তবে বন্ধুরে সত্যি কি ঘটছিল রে। দেখা যাবে অপেক্ষা করুন, সঙ্গে থাকুন রে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে।